আপনি কি জানেন ভারতের 4 ধাম আপনারা একসঙ্গে দেখতে পাবেন একটি জায়গায় আসলে। জীবনে ভালো তখনই লাগে যখন এরকম একটা কফির কাপে এরকম একটা চুমুক বসানো যায়। ওফ, মনে হবে যেন আমার বিয়ের শুটিংয়ের স্পট। দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ভ্রমণ শুরু করার আগে ভ্রমণের সারথি পুরো রেডি হয়ে আছে। এই জিনিসটা ট্রাই করতে পারেন, শরীর পুরোপুরি একেবারে দুর্বল থাকলেও সেটা ওকে হয়ে যাবে। আর এটাই হচ্ছে সেই স্কাইওয়ার্ক। বুদ্ধের খুব সুন্দর একটা বড় স্ট্যাচু রয়েছে, আর এদিকে একটা স্লিপিং বুদ্ধা রয়েছে। চব্বিশ মিনিট লেট করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, এনজিপি। এ হচ্ছে আমাদের ট্রেন, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে আমরা বাইরে চলে যাব। যাই হোক, স্টেশনের বাইরে আসলাম, আপনাদেরকে এক ঝলক স্টেশনটা একটু দেখিয়ে দিই। এই যে ওফ, নয়া দুলহান, বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে এই এনজিপি রেলওয়ে স্টেশনটা। এছাড়াও আমাদের ভারতের সব জায়গায় অমৃত ভারত প্রকল্প কিন্তু বেশ দারুণভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাটসঅ্যাপ জানাই। এবার এখান থেকে আমাদেরকে পুরোপুরি পিক আপ করা হবে এবং এখান থেকে আমরা চলে যাব ফার্স্ট পেলিং। আর আই থিঙ্ক ওই আমাদের জার্নি টাইম লাগবে 5 থেকে 6 ঘন্টা মতো। আর আমরা যে ডিস্টেন্সটা অতিক্রম করব সেটা অলমোস্ট 130 কিলোমিটার, তাই তো? পেছনে গাড়ি রয়েছে, এই গাড়ি করেই হচ্ছে আমাদের ভ্রমণ। আর আপনাদেরকেও ঠিক এনজিপি রেলওয়ে স্টেশন থেকেই পিক আপ করা হবে এবং আবার ভ্রমণের শেষে এনজিপিতে এসেই ড্রপ হবে। তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাবে। সময় হয়ে গেছে অনেকটা জার্নিও আমরা করলাম। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, যার জন্য একটা রেস্টুরেন্টে আসলাম। খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে যাব। এখানে আমাদের নিজেদেরকে খেতে হবে। এনাদের যে প্যাকেজ, সেই প্যাকেজে পুরোপুরি লাঞ্চ থেকে শুরু করে পরের দিনের ব্রেকফাস্ট অবধি রয়েছে। জীবনে ভালো তখনই লাগে যখন এরকম একটা কফির কাপে এরকম একটা চুমুক বসানো যায়। খাওয়া দাওয়া শেষ করলাম, এবার বেরিয়ে যাবো আমরা আমাদের গন্তব্যের দিকে। চলুন এগিয়ে যাই আমরা আমাদের ডেস্টিনেশন দিকে। আর এখন বললেই চলে, ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন রয়েছে, তবে আমরা যেখানে যাব সেখানকার ওয়েদারটা কতটা কি ক্লিয়ার রয়েছে সেটা তো দেখা যাক। আমরা এখন অতিক্রম করছি জোরথাং ব্রিজ। ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, আপনারা এই যে পাহাড়ি বা হিল স্টেশনে যখন হিলের দিকে যখন আসবেন, তখন যদি আপনাদের শরীরটা খুবই খারাপ লাগে, এক্ষেত্রে এই যে জিরাটা রয়েছে, এই জিনিসটা ট্রাই করতে পারেন। শরীর পুরোপুরি একেবারে দুর্বল থাকলেও সেটা ওকে হয়ে যাবে। আমাদের ভ্রমণের এই একটা প্রথম টানেল দেখতে পেলাম। ডট টাইম 3টে হয়ে গেছে, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পেলিং। আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। এই হচ্ছে আমাদের খুব সুন্দর রুম। এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে 2টি বেড পাবেন। এদিকে যেমন একটি বেড রয়েছে, ঠিক তেমনি এদিকে আপনাদেরকে একটি বেড দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে 4 বেড। খুব সুন্দরভাবে আপনারা 4 জন থাকতে পারবেন। আর রুমটা খুব সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আপনারা এই যে উইন্ডোটা রয়েছে না, এই উইন্ডো দিয়ে আপনারা পুরোপুরি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবেন। রাত অলমোস্ট 10টা মতো হয়ে গেছে, আমরা ডাইনিং এরিয়া চলে এসেছি। আর সত্যি বলতে এসে পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট ঘুম থেকে উঠেই একেবারে খাওয়ার টেবিলে চলে এসেছি। ঠিক আছে, আজকে আমাদের এই যে রাতের ডিনারে রয়েছে ভাত, এদিকে ফুলকপি আলু কুচি রয়েছে, চিকেন রয়েছে, এছাড়াও ডাল রয়েছে। এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। আর এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ অনেকটাই বড় রয়েছে। খাওয়া দাওয়া করে আসলাম, এবার ঘুমিয়ে পড়ি। কালকে থেকে আমাদের যে ভ্রমণ সেটা কিন্তু বেশ দারুণভাবে শুরু হয়ে যাবে। আর এটা পুরোপুরি আমাদের 3-4 দিন, অলমোস্ট একটা দিন শেষ, একটা রাতও শেষ। আর আগামীকাল
রয়েছে, তারপরের দিন রয়েছে, সব কিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। হাই, গুড মর্নিং, শুভ সকাল। আজ আমাদের ওয়েস্ট সিকিম বা সাউথ সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। তো চলুন, পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই যে উল্টোটা দেখতে পাচ্ছেন, বাইরে থেকে সকাল টাইমে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, বাট এখন একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট আমি করিনি, চাইলে আপনারা করতে পারেন, অনেক অপশান রয়েছে, বাট সকালবেলার ব্রেকফাস্ট না করে আমি নিয়ে নিয়েছি এই চা। এই চা দিয়ে হবে আজকে আমার সকালবেলার জার্নি শুরু। ভ্রমণ শুরু করার আগে ভ্রমণের সারথি পুরো রেডি হয়ে আছে, চলুন। এখান থেকে টিকিট করতে হবে। আর এবার ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা এবং ক্লোজ টাইম হচ্ছে 4:30। এরকম টিকিট প্রাইস হচ্ছে 100 রুপিস অনলি। আমরা প্রবেশ করলাম, আর এই যে দেখতে পাচ্ছেন, আর এটাই হচ্ছে সেই স্কাইওয়ার্ক। এই যে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমরা সামনের দিকে। আমাদের ভাগ্যটা না সবসময় একটু খারাপে চলছে। যখন নর্থ সিকিম যাই তখন স্নোফল পাই না, যখন আমরা জুলুক যাই তখন কাঞ্চনজঙ্ঘা দেখা পাই না। ঠিক এখন আমরা পেলিং আসলাম, এখনও কাঞ্চনজঙ্ঘা দেখাটা পেলাম না। ঠিক আছে, আরে আমার এই ছোট কপালে বড় ভাগ্য নেই। যাই হোক, শু রিমুভ করে আমরা ফাইনালি এন্ট্রি নিলাম। এত সুন্দর এখানকার যে আকর্ষণ, বিশেষ করে পেলিংয়ের মূল আকর্ষণ হচ্ছে এই স্কাইওয়ার্ক। মানে এখানে আসলে আপনারা যখন স্কাইওয়ার্কের উপরে উঠবেন, কাঞ্চনজঙ্ঘাটা মনে হবে একেবারে আপনার হাতের কাছে। ঠিক আছে, মানে পেলিংয়ের এই দিকটা আসা মানেই আপনার হাতের কাছে পেয়ে যাবেন এই কাঞ্চনজঙ্ঘা। এই যে ফাইনালি এখন আমি আছি এই গ্লাস ব্রিজে। আসো, এই যে গ্লাস ব্রিজ, এটা 2009 সালে এর প্রকল্প আর কি শুরু হয় এবং 2019 সালে এটা ফাইনালি উন্মুক্ত করে দেওয়া হয় সকল পর্যটকের জন্য। পবন কুমার স্যার, মানে সিকিমের যে সিএম রয়েছে, ঠিক আছে, তিনি আর কি সকলের কথা মাথায় রেখে আর কি এটা তৈরি করে এবং পর্যটকের ভিড় বাড়ানোর জন্য। এদিকে যে স্ট্যাচু রয়েছে, এই যে এটা হচ্ছে শান্তির একটা প্রতীক আর কি। আর এখান থেকে আমরা খুব সুন্দর একটা ভিউ দেখতে পেতাম, যেটা হয়তো এখন দেখতে পারছি না, কারণ ভিজিবিলিটি একদমই কম রয়েছে। যে চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। নিচে দিকে দেখছি অতটাও ডিপ না, ঠিক আছে, যদি চায়নার মতো হতো তাহলে হয়তো একটু ভয় লাগতো, বাট হ্যাঁ এটা বলতে পারি এটা আমাদের ভারতের প্রথম এই গ্লাস ব্রিজ আর কি। ঠিক আছে, চলো আসো। বেশ দারুণ। তবে এইটুকু বলতে পারি, আপনারা যখন এখানে আসবেন এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আর এছাড়াও কিন্তু এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। বিশেষ করে আমি সিকিমের বেশ সবগুলো জায়গায় গিয়েছি, সেটা ইস্ট ওয়েস্টে ফার্স্ট আসলাম আর কি, সাউথ তারপরে নর্থ সব জায়গায় গেলাম, বাট ওয়েস্ট খুবই শান্ত নিরিবিলি একটি জায়গা। অবশ্যই আসতে পারেন, নো ডাউট স্ক্রিনে নাম্বার রয়েছে, এনাদের মাধ্যমে ট্যুরটাও করতে পারেন। একেবারে বেস্ট অল্প খরচে আপনারা এই ভ্রমণটাও কিন্তু করতে পারবেন। এনজিবি থেকে পিক আপ এবং এনজিবিতে ভ্রমণের শেষে ড্রপ, থাকা খাওয়া সব কিছু ইনক্লুডিং রয়েছে। সব ডিটেলস একেবারে ভিডিওর শেষে বলছি। চলুন, গ্লাস ব্রিজটা দেখা সম্পন্ন করলাম। এবার এই যে পিছনে যে স্ট্যাচুর কথা বলেছি, সেই মূর্তির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আর এখানে খুব সুন্দর মন্ত্রগুলো লেখা রয়েছে, মন্ত্রটা পড়বেন আর একবার করে ঘোরাবেন। এতগুলো সিঁড়ি আপনাকে অতিক্রম করে উপরে যেতে হবে। আর আরও একটা কথা, এখানে একটা রোপওয়েও রয়েছে, ঠিক আছে, তাহলে আপনারা রোপওয়েতে উঠতে পারেন। যারা বয়স্ক রয়েছেন তাদের কথা মাথায় রেখে কিন্তু এখানে এই র্যাম্পও কিন্তু করা রয়েছে, তো এই র্যাম্পের মাধ্যমেও কিন্তু আপনারা উঠতে পারেন। এখানকার পরিবেশটা দেখে না সত্যি খুব মুগ্ধ হলেন। আর এই হচ্ছে সেই স্ট্যাচু, মূর্তি বললে চলে। চলুন ভেতরে যাই, বাট ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। এই যে দেখুন এখানে র্যাম্প মতো করা রয়েছে, আমরা নিচে থেকে উপর থেকে আসছি। আমরা এসে পৌঁছালাম একদমই উপরে স্ট্যাচুও দেখতে পাচ্ছি না, মানে স্ট্যাচু এতটাই উপরে রয়েছে, বাট এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা সত্যি বেশ দারুণ। খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গ্লাস ব্রিজ, ওদিকে রোপওয়ে রয়েছে। আর এদিকের ভিউটা দেখুন, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরোপুরি এই জায়গা থেকে পুরোটাই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বাট এখন এই যে মেঘটা রয়েছে, মেঘের জন্যই আমরা দেখতে পাচ্ছি না। জিন্দগি কা গুজারা সনম ও জিন্দগি কা। প্রথম পয়েন্ট দেখে এবার আমরা এসে পৌঁছালাম আমাদের ভ্রমণের আরও একটি স্পট, খুবই আকর্ষণীয়। এটা হচ্ছে বার্ডস পার্ক। এখানে এন্ট্রি চার্জ হচ্ছে ইন্ডিয়ান 100 রুপিস এবং ফরেনার হচ্ছে 200 রুপিস অনলি। এ হচ্ছে এন্ট্রি পাস।
ঠিক আছে। এই দেখুন স্যানিটাইজ করা হচ্ছে, ঠিক আছে। স্যানিটাইজ করে তারপরে আপনাকে যেতে হবে। বাহ, এখানকার পরিবেশটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর। এই পাইন ফরেস্টের মাঝখানে এই ছোট্ট চিড়িয়াখানা। এই হচ্ছে বার্ডস পার্কের এন্ট্রান্স। এখানে টিকিট আপনাকে দেখিয়ে এর ভিতরে ধীরে ধীরে আমরা এন্ট্রি নিচ্ছি। ও মনে হবে যেন আমার বিয়ের শুটিংয়ের স্পট। আহ এ হচ্ছে ভেতরের এন্ট্রান্স, সত্যি খুব সুন্দর। এই বার্ডস পার্ক, এই দেখুন। এবার এখান দিয়ে আমাদেরকে একটা খাঁচায় বন্দি হতে হবে, কারণ এর ভেতরে অনেক পাখি রয়েছে। ও সেই এন্ট্রি, সেই দেখুন এখানে অনেক পাখি রয়েছে। এই যে এছাড়াও এদিকে রয়েছে। আর পাখির সাথে সাথে আমরাও এই খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছি। এই যে মেঘনা চাইতে যেমন জল হয়, তেমনি এই যে হাত বাড়ালেই পাখির দেখা। ও ভাই, এত কাছ থেকে দেখলাম, এটা ভাবিনি। চলে আস না আমার সঙ্গে, একটু দেখা করে যা। ভালো আছিস? এই যে এখন ফটোগুলো তুলছি, আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে একটু ফলো করে রাখতে পারেন বা ফেসবুকে ফলো করতে পারেন, তাহলে এই সমস্ত ফটোগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এই দেখুন ফটোগুলো কীভাবে তুলতে হয়, যাতে একটু ভালো লাগে দেখতে। এদিকটা একবার দেখুন, মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা রয়েছে, আর পরিবেশটাও কিন্তু বেশ দারুণ। ভ্রমণ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি পুরোপুরি ডাইনিং এরিয়ায় হোটেলের। এখানে এই যে খাবার রয়েছে, এই খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়বো যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলোর উদ্দেশ্যে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, রিভার অরেঞ্জ গার্ডেন। আর এখানকার এন্ট্রি চার্জ হচ্ছে মাত্র 30 টাকা করে, এই যে এন্ট্রি টিকিট। আর পাশে দিয়ে বয়ে গেছে নদী, আর এই হচ্ছে অরেঞ্জ। এই দেখুন, জুম করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এদিকে রয়েছে খুব সুন্দর একটি রিভার, যার জন্যই এই গার্ডেনের নাম রাখা হয়েছে রিভার অরেঞ্জ গার্ডেন। আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের ভ্রমণের আরও একটি সুন্দর একটি স্পট, কেচুপাড়ি লেক। এন্ট্রি চার্জ হচ্ছে অনলি 30 রুপিস। আর এই যে এগুলো আছে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, ঠিক আছে। আমরা যারা হিন্দু মতে রয়েছি তারা মনে করি ভগবান শিবের খুবই একটি পবিত্র লেক হচ্ছে এটি, এবং যারা বৌদ্ধ ধর্মের রয়েছেন তারাও কিন্তু বিশ্বাস করেন একটি খুবই পবিত্র লেক। ওদের নাকি যে পায়ের যে ছাপের মতো, মানে উপর থেকে দেখলে সেটা মনে হয়, ঠিক আছে। এই হচ্ছে সেই লেক, খুবই একটি পবিত্র লেক বলে মানা হয় এই লেককে। আবারও এসে পৌঁছালাম আমাদের হোটেলে। মাঝখানে আপনাদেরকে একটি প্লেস দেখাতে পারলাম না, রাস্তায় একটু কাজ চলছিল যার জন্যই। চলুন এবার আমাদের রুমে যাওয়া যাক। আবার সারাদিনের ভ্রমণ শেষ করে আবার হোটেলে আসলাম, আবার ঘুমিয়ে পড়েছিলাম, একটু কাজ ছিল, কাজ করছিলাম। এবার আমাদের রাতের খাওয়া দাওয়া করতে হবে। ডাইনিংয়ে এসে পুরোপুরি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ডাল, ভাত, চিকেন সব কিছুই রয়েছে, ভালো। হাই, গুড মর্নিং। তাহলে ঘুমিয়ে পড়েছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা নামচি, রাবাংলা সমস্ত জায়গাগুলো ভ্রমণ করবো, মানে বললেই চলে আজকে একেবারে ভ্রমণের বেশ দারুণ একটা দিন। আর ভিজিবিলিটি যদি বলি, কিছুটা হচ্ছে এইরকম, পুরো আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। ডাইনিং এরিয়া এসে খাওয়া দাওয়া না খেয়ে আমি কী খাচ্ছি জানেন? চা। আমার সকালটা মানেই হচ্ছে এক কাপ গরম গরম চা। বেরিয়ে পড়লাম আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। ঘন্টা তিনেকের সফর শেষ করে ফাইনালি এসে পৌঁছালাম নামচি চারধাম টেম্পল রয়েছে এখানে। চলুন আগে ভেতরে যাওয়া যাক, এন্ট্রি চার্জ কত কী রয়েছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। মূল টিকিট কাউন্টার 50 রুপিস অনলি, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। এই হচ্ছে আমাদের টিকিট, মাথা পিছু 50 টাকা করে।
আর যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনাদের যে শু জুতো সেটাকে এখানকার যে কাউন্টার রয়েছে সেখানে জমা করে তারপরে আপনাকে ভেতর প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে 108 ফুট উঁচু সিদ্ধেশ্বর শিব মূর্তি। আর এই শিব মূর্তিটা কিন্তু আমরা যখন দার্জিলিং আসি তখন কিন্তু দার্জিলিং থেকেও বেশ দারুণভাবে দেখা যায়। আর 4 ধাম, যেহেতু 4টি ধামকে বোঝানো হয়েছে, যেমনি বদ্রীনাথ ধাম রয়েছে তেমনি পুরী ধাম, এছাড়াও রামেশ্বর ধাম, দ্বারকা ধাম, এই হচ্ছে টোটাল 4টি ধাম। আর তার মধ্যে সামনে দেখতে পাচ্ছি বদ্রীনাথ ধাম, এখানে খুব সুন্দর বেশ দারুণভাবে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো এই 4টে ধাম এবং সিদ্ধেশ্বর শিব মূর্তি, এই টোটাল সব জিনিস নিয়ে এই নামচি খুবই সুন্দর একটি জায়গা, সুন্দর একটি প্লেস, অবশ্যই ভ্রমণে আসুন। এখানে এসে আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ আছে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। এদিকে যেমন এই যে 9 নম্বরে রয়েছে, এদিকে 10 নম্বর, সব কিন্তু পরপর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 108 ফুট মহাদেবের বিশাল আকারের মূর্তি। আর এটাকে ঘিরে রয়েছে চারিদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আর ঠিক সামনেই রয়েছে এদিকে বদ্রীনাথ ধাম, এদিকে পুরী ধাম, রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম, 4টি ধাম রয়েছে। মানে আমাদের ভারতের বুকে এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনারা মোটামুটি 4টি ধাম একসঙ্গে দেখতে পাবেন। তার সঙ্গে উপযুক্ত পাওনা হচ্ছে এই বৃহৎ আকারের শিব মূর্তি, যেটা হচ্ছে 108 ফুট উঁচু। এই যে এই দেখুন, এই হচ্ছে রামেশ্বরম ধাম, একেবারে সামনে চলে এসেছি। আর ঠিক এর সামনেই রয়েছে দ্বারকা ধাম। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে জগন্নাথ ধাম, তবে এই মন্দির এখন বর্তমানে বন্ধ রয়েছে। আর এই যে সামনে, এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। বেশ দারুণ ছিল এই 4 ধাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা আমাদের পরবর্তী যে পয়েন্ট রয়েছে তার উদ্দেশ্যে এগিয়ে যাব, চলুন। এই পাহাড়ি রাস্তায় সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই জিনিসগুলো। রাস্তা একদমই সংকীর্ণ, গাড়িগুলোকে কিভাবে পাসিং করতে হয় দেখুন। নামচি থেকে অলমোস্ট 1 ঘন্টা জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম রাবাংলা। আর এখানের পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা মাথা পিছু। চলুন এবার এখানকার যে বুদ্ধা পার্ক রয়েছে তার ভেতরে প্রবেশ করি এবং অল ডিটেলস নিয়ে আমরা একটু আলোচনা করি। ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এদিকে দেখতে পাচ্ছি বুদ্ধের খুব সুন্দর একটা বড় স্ট্যাচু রয়েছে। আর এদিকে একটা স্লিপিং বুদ্ধা রয়েছে। জায়গাটা অনেক বড় এবং এই পার্কটাও কিন্তু খুবই সুন্দর। মানে বাংলার সবথেকে বেস্ট আকর্ষণ এই ট্যুরিস্ট প্লেস। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত হচ্ছে এই বুদ্ধা পার্কটি। ভেতর থেকে বাইরে আসলাম, ভেতরে কোনো প্রকার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই। এই হচ্ছে সেই সুবিশাল মূর্তি, যেটার উচ্চতা 130। চারিদিকের পরিবেশটা পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর নাহলে এখান থেকে বেশ দারুণ কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভিউ খুব সুন্দর দেখা যায়। সত্যি এই জায়গাটা বেশ দারুণ সুন্দর, দারুণ। অবশ্যই আসুন আপনারা ভ্রমণ করতে। আর এই সমস্ত গাছগুলো মনে হয় এই জায়গার সৌন্দর্যটাকে আরও একটু হলেও বেশি বাড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন লাল কালারের গাড়িগুলি, এগুলি করে আপনি খুব সুন্দরভাবে উপরে চলে আসতে পারবেন। আর চারিদিকটা ঘুরিয়ে আপনাকে খুব সুন্দরভাবে উপরে নিয়ে আসবে। এখান থেকে বেশ দারুণ লাগছে। আর বিশেষ করে আপনারা যখন সন্ধ্যে টাইমটা এখানে থাকবেন, চারিদিকের আলোক সজ্জা বেশ দারুণ লাগে। আমরা রাবাংলা বুদ্ধ পার্ক দেখে এখন ফিরে যাচ্ছি গ্যাংটকে। যেহেতু আমাদের নাইট স্টে, ফেরার পথে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো কোনোভাবে ইনক্লুডিং নেই। এনাদের হচ্ছে পুরোপুরি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডিং থাকে। দুপুরে খাওয়া দাওয়াটা করলাম, একটা পাশে একটা খুব সুন্দর একটা হোটেল ছিল। এখন খেয়ে দিয়ে টান আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য গ্যাংটকের উদ্দেশ্যে। সারাদিনে ভ্রমণ করতে করতে সরাসরি এখন আসলাম আমরা গ্যাংটকের যে মেল, সেই মেলে। তবে গ্যাংটকের এই মেলাটা কিন্তু প্রচণ্ড জমজমাট হয়ে আছে। এই যে দেখুন, এখানে আবার এই মেলের মধ্যে অনেক দোকানপাট বসেছে। এই দেখুন, এদিকে অনেক শপ রয়েছে অনেক। আর সামনের দিকটা দেখুন। সব থেকে বড় বিষয় হচ্ছে প্রচণ্ড ভিড় রয়েছে। যে জিনিসটা কিন্তু আমরা এর আগেও যখন এসেছিলাম সেটা দেখতে পাইনি, বাট এবার এসে যে ভিড়টা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রচণ্ড বেশি রয়েছে। আর এখন ডট টাইম হচ্ছে অলমোস্ট 7টা বাজতে গেছে। ঠিক আছে, এই হচ্ছে কিছুটা ভিড় গ্যাংটকের যে মেল। মানে আর 2 দিন পরে হয়তো কোনো একটা অনুষ্ঠান শুরু হতে পারে। আর এই অনুষ্ঠানের আগে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে এই গ্যাংটকের মেল। যাই হোক,
এবার সরাসরি আবার রুমে চলে যাবো আমরা। এই গ্যাংটকের মেলাটা ভাবলাম একটু আসলাম আপনাদেরকে দেখিয়ে দিই। সত্যি কথা বলতে এখানে যখন আপনারা আসবেন একটু উপভোগ করবেন, এটাই বাস। গ্যাংটকের মেল ঘুরে এখন চলে এসেছি গ্যাংটকে আমাদেরকে যে রুম প্রোভাইড করেছেন। রুমটা কিন্তু নো ডাউট খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, দেখতে পাচ্ছি অনেকটা বড় স্পেস রয়েছে। মেল থেকে আসার পর আপনাদেরকে রুম দেখিয়েছি, আর মোটামুটি সময় হয়ে গেছে অলমোস্ট 10:30 মতো। ডাইনিং এরিয়া এসে যে খাবারের যে মেনুগুলো দেখতে পাচ্ছি এটা দেখে বেশ দারুণ লাগছে, খুব সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে নিয়েছি। এমন নয় যে আপনাদেরকে সাজিয়ে দেওয়া হবে বা কিছু। এখানে কী কী রয়েছে, আলু কুচি রয়েছে, বেগুন ভাজা রয়েছে, সোয়াবিন আলুর একটি আইটেম রয়েছে, ডাল রয়েছে এবং চিকেনেরও একটি অপশান রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের রাতের যে ডিনার, সেটাই। ঠিক আছে, চলুন খাওয়া দাওয়াটা টেস্ট করি, মানে আর লোভ সামলাতে পারছি না সত্যি কথা বলতে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাহলে ভালোভাবে জানেন আমি খাবারের ঠিকমতো রিভিউ দিই না, কারণ আমি রিভিউ দেওয়াটা না পছন্দ করি না। কিন্তু সত্যি কথা বলছি, মানে না রিভিউটা না দিলেও মনে হয় নিজের কাছে একটু ছোটো মনে হচ্ছে। সত্যি খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই ভালো। খাওয়া দাওয়া করে একেবারে সরাসরি রুমে চলে এসেছি, আর ঘুমিয়ে পড়ি। বেশি লেট করবো না, কারণ কালকে সকালবেলা বেরিয়ে পড়তে হবে একেবারে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন উদ্দেশ্যে। তাহলে কি ঘুমিয়ে পড়া যাক, আগামীকাল সকালবেলা আপনার সাথে কথা হচ্ছে। শুভরাত্রি, ভালো থাকবেন। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে ডাইনিং এরিয়ায়। এবার এখানে আমাদের যে ব্রেকফাস্ট সেটা করব, আর চা, সকালের চাটা খেয়ে তারপর আমরা চেক আউট করবো এবং বেরিয়ে যাব। এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, ব্রেড অমলেট তার সঙ্গে চা। আমরা ফাইনালি সিকিম ছেড়ে বেরিয়ে যাচ্ছি, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। অলমোস্ট 2টো বেজে গেছে আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এই যে পেছনে দেখতে পাচ্ছেন কাজ চলছে, আর ভিডিওটা অলমোস্ট শেষ। আর আপনারা যদি ভ্রমণ করতে চান স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। এই যে এই ট্যুরটা মাত্র 6,499 টাকায় আপনারা করতে পারবেন। এখানে আপনাদের 3 রাত্রি 4 দিনের সম্পূর্ণ ট্যুর হবে মাত্র 6,499 টাকায়। আর আমাদের ভিডিওটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।